আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সালমা। আমি অশোকনগর থেকে বলছি। কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ছোট্ট ব্লগটা শুরু করছি। আপনার দিনটি শুরু করুন বিসমিল্লাহ বলে। এতে কাজে বরকত ও হৃদয়ে প্রশান্তি আসে। সকালবেলা আল্লাহকে স্মরণ করলে মন থেকে সকল হতাশা ও দুশ্চিন্তা দূর হয়ে যায়। নতুন সূর্যোদয় আমাদের জীবনে আল্লাহর পক্ষ থেকে একটি নতুন সুযোগ ও আশার বার্তা নিয়ে আসে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এটা ওটা অনেক কাজ ছিল, সেগুলো সেরেছি। তারপরে এখন সমস্ত পানির বোতলগুলো নিতে চলে এসেছি কলে। এগুলো এখন ভরে নেব। অনেকটা পানির বোতল হয়, যা গরম পড়েছে, গরমের মধ্যে পানির বোতলগুলো ভরে সমস্ত ফ্রিজে দিতেই হবে। না দিলে কিন্তু পানিটা তো গরমে খেতেই হবে। তো তার জন্য প্রায় 2 ব্যাগ বোতল কিন্তু আমি ভরে নিয়েছিলাম। সংসারে সুন্দর করে কাজ করা এটি কেবল একটি দায়িত্ব নয়, এটি একটি শিল্প। সংসারের কাজকে বোঝা না ভেবে সংসারের পরিবারের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে দেখুন। আমাদের করা এইসব ছোট ছোট কাজই কিন্তু পুরো পরিবারটাকে সুন্দর ও সুস্থ রাখে। সংসার করতে গিয়ে নানা প্রতিকূলতা আসতেই পারে। শান্ত মন এবং হাসি মুখে সামলানোর মানসিকতা রাখুন। প্রতিদিনের কাজের একটা রুটিন তৈরি করুন। সকাল, দুপুর এবং রাতের কাজ ভাগাভাগি করে নিলে কোনোটাই কিন্তু চাপ পড়বে না মানসিকভাবে। আর আমি যেটা করি, যে কাজটা সবচেয়ে আগে জরুরি সেটা কিন্তু আগে করতে হবে। যেমন বাচ্চার স্কুলের টিফিন, সকালবেলার টিফিন, এগুলো অবশ্যই আগে করার দরকার। কোনো কাজ ধরেন শেষ হয়ে যাচ্ছে, শেষ হওয়ার পরপরই সেই জায়গাটা গুছিয়ে পরিষ্কার করে নিন। এতে কি হয়, পরে কাজের চাপ কিন্তু অনেকটাই কমে যায়। দরকারি জিনিস, চাবি, ওষুধপত্র এগুলো নির্দিষ্ট জায়গায় রাখার ব্যবস্থা করুন। ঠিকমতো জায়গায় রাখার অভ্যাস থাকলে দেখবেন এতে কিন্তু মানসিক চাপও কমে যায় এবং সময়টাও, খুঁজতে গেলে যে সময়টা লাগে সেই সময়টাও কিন্তু কমে যায়। সংসারের কাজ কিন্তু শুধু একজনের না, সংসারের কাজটা কিন্তু সবার। পরিবারের সদস্যদের সাথে কাজের দায়িত্ব ভাগ করে নিন। পরিবারের আর যারা সদস্য আছে তাদের সঙ্গে খোলামেলা কথাবার্তা বলুন। কার কী পছন্দ অপছন্দ সেটা যদি আপনি জানেন তাহলে কিন্তু ভালোবাসা আরও বাড়ে। সুন্দরভাবে সংসারের হাল ধরতে গেলে নিজের শারীরিক ও মানসিক সুস্থতা কিন্তু অনেকটাই আগে জরুরি। কাজ করবেন কিন্তু কাজের ফাঁকে ফাঁকে নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে বিশ্রামেরও ব্যবস্থা করুন। নিজে যেন বিশ্রাম করতে পারেন বা আরাম করতে পারেন সেটাও খেয়াল রাখবেন। বিয়ের পর একটা সময়ের পর দেখবেন সংসারটা হয়ে যায় শুধু দায়বদ্ধতা। সংসার সামলানো, ছেলে মেয়ের দায়িত্ব পালন করা, সবার মন রাখার চেষ্টা করা, এভাবেই কিন্তু আমাদের মেয়েদের কেটে যায় সংসার। মনে হয় সব কিছু চলছে যেন শুধুমাত্র অভ্যাসে, যেটা কিন্তু আমরা মেয়েরা কেউই এড়িয়ে যেতে পারি না। কিন্তু একে অপরের প্রতি কতটা ভালোবাসা আছে সেটাও কিন্তু জানার দরকার আছে। সব কিছু সামলাতে সামলাতে আমরা মেয়েরা ভুলেই যাই নিত্যদিনের কাজের মধ্যে যে আমাদেরও বিশ্রামের দরকার, আমাদেরও একটু সময় দরকার। নন্দিতা রায়ের বেলা শেষে সিনেমায় এই বিষয়টিকে কিন্তু খুব ভালোভাবে বোঝানো হয়েছে। শুধুমাত্র অভ্যাসের নিয়মে কিন্তু সংসার হয় না। শুধুমাত্র রোজ ছুঁয়ে দিলেই ভালোবাসার গভীরতা অনুমান করা যায় না। কখনো তো পাশের মানুষটার কাছে জানতে ইচ্ছে করে, আমাদের মাঝে কি আগেও ভালোবাসা আছে নাকি সবটাই অভ্যাস। একসাথে হাজারটা রাত কাটানোর পরেও অনেক কিছু জানার বাকি থেকে যায়। এত বছর পরেও অনেক কথা না বলা রয়ে যায় পাশের মানুষটাকে, অথচ হাতের ওপরে হাত রেখে 100 বছর পার করে দিয়েছে। এত বছর পরও কি দুজনের মধ্যে ভালোবাসার অনুভব হয়? ভালোবাসার তীব্র অভাবে হাহাকার করতে থাকে কিছু সংসার, কিছু সম্পর্ক। কিন্তু ওই যে বললাম, দায়বদ্ধতা আর অভ্যাসের জন্য কেউ কেউ ছেড়ে আসতে পারে না। আমি চাই কোনো সম্পর্কে কখনো যেন ভালোবাসার অভাব না হয়। আমাদের ছোট্ট এই জীবনে ভালোবাসার অভাব মানুষকে কিন্তু ভীষণ একা করে দেয়, সেটা যে কোনো বয়সের যে কোনো মানুষকেই। ভালোবাসা এবং নির্ভরতায় বাঁচুক আমাদের প্রতিটা সম্পর্ক, প্রতিটা সংসার। একটি সুখের সংসার হলো পৃথিবীতে জান্নাত। ঘর বড় হোক বা ছোট তাতে কিন্তু কিছু যায় আসে না। আসল ব্যাপার হলো সেখানে ভালোবাসা আছে কিনা।
পারিবারিক জীবনে ভালোবাসা হলো সেই তেল যা ঘর্ষণ কমায়। আমাদের পরিবার হলো ভালোবাসা ও শক্তির এক বিশাল বৃত্ত। জীবনে চলার পথে পরিবারই হলো সবচেয়ে বড় আশীর্বাদ। সংসার তখনই সুখী হবে শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো দেখুন। পরিবারের যারা বড় বয়োজ্যেষ্ঠ মতামত তাদের কথাকে যদি গুরুত্ব দেন তাহলে কিন্তু সেটা অনেকটাই ভালো হয়। পরিবারের মধ্যে যারাই আর থাকুক না কেন সবার সঙ্গে কথাবার্তা বলুন এবং সবার খোঁজ খবর রাখুন। এতে করে কি হয় জানেন তো, আপনাদের মধ্যে পরিবারের মধ্যে দূরত্বটা কমে এবং আন্তরিকতাটা বাড়ে। শ্বশুর শাশুড়ি বা পরিবারের অন্যান্য সদস্য যারাই থাকুক না কেন তাদের পছন্দ অপছন্দের কথা মনে রাখুন এবং মাঝে মাঝেই ছোটোখাটো উপহার দিয়ে তাদেরকে চমকে দিন। এটা কিন্তু পরিবারের সবার ক্ষেত্রে, যদি আমি প্রত্যেকটা হাজবেন্ডদের বলবো তাদের বউদের ক্ষেত্রেও কিন্তু এটা, কারণ তাদের যে বউরা তারাও তো পরিবারের না, তো এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সবাইকে ছোট ছোট একটা উপহার দিলে সেটা যত সামান্যই হোক এতে কিন্তু অনেকটাই ভালোবাসা বাড়ে। বিশেষ করে ঘরের বউরা যখন কাজ করছে, ভালো কাজ করছে সেটার কিন্তু প্রশংসা করুন। সংসারের কাজের মধ্যে সব ভাগ করে নিন নিজেদের মধ্যে। তারপরে কোনো উৎসব বা কোনো কিছু হলে সংসারে তখন নিজে আগে এগিয়ে আসুন, নিজের দায়িত্বটা তুলে নিন। সংসারে থাকতে গেলে ভুল বোঝাবুঝি হয়, কিন্তু এতে তর্ক না করে এটা খোলাখুলি কথা বলুন এবং শান্ত মেজাজে কথা বলুন। পরিবারের সবাইকে নিজের নিজের জায়গায় সুযোগ দিন এবং আপনি ধৈর্য ধরুন। আমাদের সমাজে একটা মেয়ের বিয়ের পর তার স্বামীকে ঘিরেই কিন্তু তার সম্পূর্ণ জগৎ। তো সর্বশেষে একটাই কথা বলবো, পরিবারের সব সম্পর্কের মধ্যে একটা জিনিস, সেটা হচ্ছে নিজের সৎ থাকুন। কোনো কারণেই মিথ্যার আশ্রয় নেবেন না। মিথ্যা একটা ভালো সম্পর্ক কখনো তৈরি করতে পারে না। নিজে সুখী থাকুন এবং সাথে সাথে সবাইকে সুখী রাখুন। এটা সবার ক্ষেত্রে, স্বামী স্ত্রী সবার ক্ষেত্রেই বলছি। সুখ কখনো একা একা ভোগ করা যায় না। সবার সাথে মিলেমিশে সুখে থাকা আসল সুখ। আল্লাহর পথে আসুন, ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দেখবেন আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। তো সকাল থেকে আপনাদের সঙ্গে এইভাবেই গল্প করতে করতে কেটে গেল, আর দেখতেই পেলেন সংসারের কত কাজ কাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।